দুনিয়া তোমাকে সামান্য খানার ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর খাদ্যের পরিবেশন দুনিয়ার জমিন হইতে আমি হুসনুল মাল এর চেয়ে উত্তম আবাসের উত্তম খানার ব্যবস্থা করেছি রে বান্দা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই মানে সব প্রাণীই মানে আল্লাহকে। কুকুর সারাদিন যা কিছু পায় তাই খাইয়া সবর করে থাকে, কোনোদিন কারো কাছে লালায় নাই আমার এই খানা দাও, ঠিক না? বনের প্রাণীগুলা কোনো মুসুর লাগে না গরমের দিনে, এমনকি শীতে কোনো ন্যাপ্তশোকে লাগে না। আপনার গৃহপালিত পানির মধ্যে কত না চড়াই দিয়া লাকনা দিয়ে রাখে, ঠিক কিনা? এটা করেছি না আল্লাহ? না এত বেও বেও চিন্তা কেন, চিন্তা কেন করো না? আল্লাহ ভাই ও বান্দা, দুনিয়ার সব প্রাণী আমারে মানল, তোমরা মানুষ হইয়া মানলা না। আর মানুষকে আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিয়েছে, অন্যান্য প্রাণী কীর্তাংশ নিয়ামত প্রাণীকে দেওয়া হয় না, ঠিক কিনা? তোমার সুন্দর খানার পরিবেশন দেওয়া হলো, তোমার জিহ্বাটা দিয়ে তুমি যা ইচ্ছা তাই কথার বলার স্বাধীনতা দেওয়া হলো, ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে মিথ্যা করতেছেন, গান করতেছেন, চুগলখড়ি করতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, ও বান্দা তোমার কবরে যাওয়া পূর্ব পর্যন্ত তোমার স্বাধীনতা দেওয়া হচ্ছে। তোমার জিহ্বা দিয়া যা ইচ্ছা তাই করতে পারো, আমি আল্লাহ তোমার জিহ্বাকে আসামি বানাই দিব। কাঠগড়ায় কি কোনো আসামি কথা বলতে পারে? কি কর, আমার কথা উত্তর দেন। কাঠগড়ায় আসামি কোনো উত্তর দেয়? উত্তর দেয় যিনি সাক্ষীদাতা, হাকিম হয়, কোরআন সামনে হাজির, সত্য যা বলিব সত্য বলিব, ঠিক কিনা? আল্লাহ বলে ওকালা সওয়াবা, ওই দিন হাসরে ময়দানে যা বলবে সত্য কথা বলবে, কেউ একটুটি পয়েন্ট মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মুখখানি, জিহ্বারে গেলা আসামি বানাই দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও বান্দা, তোমার দুনিয়ার স্বাধীনতা দিয়েছিলাম, জিহ্বা দিয়ে তুমি মিথ্যা কথা চুগলখড়ি, মানুষকে কষ্ট দিয়েছ, মিথ্যা সাক্ষী দিয়েছ। আজকে এখানে কোনো কিছু বলতে পারবে না, তোমার জিহ্বাটারে আমি আসামি বানাই দিলাম। কাঠ গলায় জিহ্বার ভিতরে সিল মেরে দেওয়া হবে, জিহ্বার কোনো কথা থাকবে না। এবার সাক্ষী কই পাবে? আল্লাহ বলে সাক্ষী তোমার বাইরে নয়, সাক্ষী হবে তোমার নিজ হাতে, তোমাকে সাক্ষী দিবে। সাক্ষী কেন হবে? যে হাত দিয়ে আল্লাহটা চুরি করছেন, যে হাত দিয়ে ওজনে কম দিছি, ঠিক কিনা? যে হাত দিয়ে মানুষকে চর দিয়েছি, ঘুষি দিয়েছি, ছিনতাই করেছি, ডাকাতি করেছি, এই হাতেই ওদিন আমার সাক্ষী দেবে। অতকাল লিমনা আইদিহিম ও তাশহাদু আরজুলুহুম, আমার পা সাক্ষী দেবে, হাতে কথা বলবে। সময় বোধ কম হয়ে আসতেছে, আমি আমার আলোচনা বিশ্বাস করি ইনশাআল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলার সব প্রাণী আল্লাহকে মানে, কিন্তু মানুষ ওই আল্লাহরে মানে না। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ বলে ও বান্দা, দুনিয়ার সকল প্রাণী আমারে মানে, কিন্তু মানুষ আমারে মানে না। চন্দ্র সূর্য নক্ষত্র যেগুলো আল্লাহর হুকুমে ডিউটি দিয়েছে, ঠিক কিনা? এই কিছুদিন আগে 5টা গ্রহ একাগ্র হওয়ার ঘটনা আপনারা শুনেছেন, ঠিক কিনা? এটা যদি হইতো দুনিয়া ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ পাক এদিন একটা বৃষ্টির ডাকও দেয় নাই, ঠিক কিনা? কিছুদিন আগে আপনার ভূমিকম্প হইল, যদি ভূমিকম্পটা আধা মিনিট থাকতো দুনিয়া ধ্বংস হয়ে যেত। আল্লাহ মাঝে মাঝে গজব দিয়ে বান্দারে হুঁশিয়ার করে, বান্দা হুঁশিয়ার। আল্লাহ বলে বান্দা লা শামসু ইয়ানবাগি লাহা
أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر দুনিয়ার মানুষ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ বলে আমি এত তোমাদের জমিনের উপরে আমি একটা সূর্য রাখছি বান্দা এরপরে একটা চাঁদ তোমাদের সামনে ঠিক করে দিয়েছি এই চাঁদের আলো মানুষের কোনো গরম লাগে না সারা পৃথিবী একটা পাতিয়ে দুর্ভাগ্য করে অন্ধকার ঠিক কিনা সূর্য উদিত হওয়ার পর পৃথিবীটা আলোকিত করে দুনিয়ার সব কিছু আমরা দেখতে পারি আবার কাজ গুজারের জন্য দুনিয়ার জন্য মানুষ পেরেশান হয়ে যায় রাত্রি যখন হয় আল্লাহ বলে বান্দা ওই দিন তুমি রাত্রি হলে আরামের জন্য তোমার শরীরের পাশ গুলা আপনার 360টা জোড়া স্থির লাভ করে ঠিক কিনা মানুষ সারাদিন পরিশ্রম করার পরে সকালবেলা আবার সে মনে হয় আর দিন যে পরিশ্রম করছে যে মনেই নাই নতুন আবার উদ্বোধন সৃষ্টি হয় ঠিক কিনা আল্লাহ বলে ও বান্দা এই যে তোমাদের উপরে সূর্য রাখছি চন্দ্র রাখছি রে এই চন্দ্র এবং সূর্য তোমাদের মাঝে ডিউটি দিচ্ছি এই যে নক্ষত্র রাজি তারকা জমিনের উপরে আকাশের নিচে আল্লাহ স্থাপন করেছে বলে এই নক্ষত্র রাজিগুলো তারকা রাজিগুলো যার যার পথ অনুসরণ করেছে ঠিক কিনা আল্লাহ বলে বান্দা কমর ও বান্দা এই সূর্য পারে না রাত্রিকে ধরিতে রাত্রি পারে না সূর্যকে ধরিতে আল্লাহ বলে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে রাত্রি পারে না দিনকে ধরিতে দিনে পারে না রাত্রিকে ধরিতে যে যাহার পথ অধিকার করিয়া লয়েছে প্রভুকে ধরিয়া আল্লাহু আকবার কি করেন ডিউটি দিচ্ছে না আরেকটা ডিউটি দিচ্ছে সকালবেলা যখন ফজরের নামাজের উদয় হয় সুদের সাদেকের সময় দুনিয়ার জমিনে গড়িগুলা নষ্ট হয়ে যেতে পারে কোন দ্রব্যের কারণে আপনার দুনিয়ার জমিনের গড়ির টাইম ডিস্টার্ব দিতে পারে কিন্তু সকালবেলা সুবে সাদেক যখন হয় ওই সময় একটা মুরুখ জমিনের মধ্যে ঠোঁট লাগাইয়া বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়াল্লাহ বলে সুবহানাল্লাহ মানুষ তাস্তল তলে 12টা 3টা 4টা সময় ঘুমায় ঠিক কিনা লেপটা টানিয়ে কুকুরের মতন করে ঘুমায় ওই সময় বান্দাকে আল্লাহ জাগ্রত করে দেখো বান্দা দেখ তোর ঘরের ভিতরে একটা পানি যে মুরগ এই মুরগ আমি মাওলাকে ডাক দিছি আমার প্রশংসা জ্ঞাপন করেছে আমার পবিত্রতা বর্ণনা করেছে সুবে সাদেক ঠিক যখনই হয় তখনই মুরগ ডাক দেয় ঠিক কিনা বৃষ্টি থাক তুফান থাক যত কিছুই থাক মুরগের ডাক কি একটু পরিবর্তন হয়েছে কোনদিন খেয়াল করেন তো জানি যে আজকে তো মুরগে পরে ডাকলো এমন কিছু হচ্ছে না 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 আল্লাহ তাআলা এই মুরগটাকে দুনিয়ার নিচে জমিনের নিচে একটা মুরগ বানায় রাখছে আল্লাহ ওই মুরগটা সুবে সাদেক হয় যখন ওই সময় দুনিয়ার জমিনে যত পাগলা মুরগ আছে জমিনের সাথে টেক লাগাইয়া মুখটা ঠুটটা লাগাইয়া ওই মুরগের ঠুটের সাথে ঠুট মিল করিয়া বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়াল্লাহ
আল্লাহু আকবার। আল্লাহ তারই প্রশংসা করে। আর নাফরমান ওই মুরগের জন্য জাহান্নাম নাই, শুকরের জন্য জাহান্নাম নাই, পুকুরের জন্য জাহান্নাম নাই, ওই পানির জন্য হিংস্র পানির জন্য জাহান্নাম নাই। ও বান্দা, তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা? জাহান্নাম কার জন্য? মানুষ আর জিন, দুইটা জাতির জন্য জাহান্নাম। সবচেয়ে জিন ও মানুষের অধীনস্থ থাকে, মানুষ কোনোদিন জিনের অধীনস্থ না। মানুষকেও মানুষের অধীনস্থ করেছে জিনকে। আল্লাহ তাআলা এই দুইটা প্রাণীকে যদি জাহান্নাম তৈরি করে রাখে, তাহলে আপনা আমার ভয় না ওই মুরুগের ভয়? মুরুগটা আপনাকে সচেতন করে দিল, ঘুম তার শুভে সাদেক হয়ে গেছে। কয়টা ডাক দেয়? কয়টা ডাক দেয়? দুইটা ডাক দেয়। একটা ডাক দেখবেন একবারে আওয়াজ শুভে সাদেক যখন হয়ে গেছে, তখনই মুরুগ টেক লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তারই প্রশংসা করে দিয়েছি, ঠিক কি না? দ্বিতীয়বার যখন নামাজ শুরু করতে হবে, ফজরের নামাজ যখন শুরু হবে, শুরু হওয়ার টাইম, ওই সময় মুরুগ আবার ডাক দেয় শুভে কাজে শুভে সাদেক। এই নির্ধারিত সময়ে প্রাণীকে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে, ও বান্দা তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম। অথচ অন্যান্য প্রাণীদের জন্য জাহান্নাম নয়। আল্লাহ বলে, বান্দা তোমার দুইটা চক্ষু দিলাম, কান দিলাম, নাসিকা দিলাম, সব